গুড মর্নিং। আজকে আবার এসে গেলাম বলতে সকালবেলা উঠে থেকেই আমাদের খাওয়া হয়নি, আমরা লেগে আছি বাড়ির কাজে। চলুন দেখাচ্ছি। এই যে বডি পুরো সাফ হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে। এদিকে জামা কাপড় কাচা হচ্ছে, অলরেডি একটা রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড চলছে, সেকেন্ড রাউন্ডেই শেষ হয়ে যাবে। ওই যে আমার এখন তুমি কি বলছো, ধোবে না রাখবে? হ্যাঁ ওখানে আচ্ছা ঠিক আছে, যেরকম বলবে যেরকম বলবে। তুমি বললে আমি এদিক থেকে জল, দাঁড়া ওটাকে করো না, আমি এদিক থেকে জল দিচ্ছি। হ্যাঁ চলুন আবার আসছি। এদিকে গাছগুলো সমস্ত ঠিক করা হলো, এখন ব্লিচিং দিয়ে রেখেছে, ওদিকে যাওয়া যাবে না। ওখানে এই গাছ বড় হয়েছে, এটা হচ্ছে ঝুমকো জবা, ঝুমকো না এটা ঘন্টা জবা, ঘন্টা। এই যে ঘন্টার মতন, এই যে ঘন্টার মতন নিচের দিকে ফুটছে, এটা এখনো ইয়ে হয়নি, এটা ক্রোটন এখন চলছে। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে। বর্ষাকালে বড্ড বেশি শ্যাওলা হয়, আর আমাদের তো পুরনো বাড়ি, আপনারা জানেন। বাবু দাঁড়িয়ে আছে রাস্তায়, সাফ সুতরাও দরকার। চলুন আবার পরে আসবো। গুড ইভিনিং। আমি এখন আছি মুন্ডেশ্বরী নদী। এই দেখুন বন্যা পরিস্থিতি, টিভিসির জল ছেড়েছে, নদীর অবস্থা দেখুন। খুবই মানে সারা বছর একদম শুকনো থাকে, আর এখন জলের অবস্থা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। সব লোকেরা দাঁড়িয়ে এখানে দেখছে। আমরা গাড়িতে ফিরছি, ফেরার সময় আমি বললাম দাঁড়াও। এদিকে দেখুন অলরেডি লোকেদের বাড়িতে জল উঠতে শুরু করে দিয়েছে। এই জল খানাকুল, ঘাটাল এই জল যাবে, এবার ওখানে বন্যার পরিস্থিতি হবে। চলুন আবার আগে দেখি দামোদরের যদি ফটো তুলতে পারি। এই দেখুন কি অবস্থা, এটা মুন্ডেশ্বরী জলের এই অবস্থা। পুরো প্লাবিত চারিদিকে, জলই জল। এটা হচ্ছে দামোদরের অবস্থা। সবই পুরো ঘরে ঢুকে যাচ্ছে জল। দেখুন এই দেখুন দামোদর দিয়ে জল যাচ্ছে। আমরা দামোদরের উপরে আছি, চাঁপাডাঙ্গাতে আছি, পুরো জলে ভর্তি, পুরো বন্যা পরিস্থিতি। কি অবস্থা, চলুন আবার আগে দেখাবো। বন্ধুরা আজকে আমি ব্যাক করছি আরামবাগ। এইবার দেখুন বিস্তীর্ণ অঞ্চল, জলে বাস থেকে নিচ্ছি ভিডিওটা, বাসের হর্নের আওয়াজ আছে। কি অবস্থা, চলুন। গুড মর্নিং ফ্রেন্ডস,
আজকে আবার এসে গেলাম, রান্না চলছে। রান্না আজকে দেখাচ্ছি রান্না কি কি করলাম। এই ভাত না, চাল ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এই বানালাম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, ওপরে পোস্ত বাটা, আর এখানে হচ্ছে ডিম পোস্ত। সেদিনকে বাবু ডিম পোস্ত বানিয়েছিল, তো আমি ভাবলাম যে আমিও তাহলে বানিয়ে দেখি। পোস্ত নিয়ে এলাম আরামবাগ থেকে, অনেকটাই পোস্ত এনেছি। তো পোস্ত বাড়িতে থাকলে আর কোনো চিন্তা থাকে না কি খাবো। বাবু গেছে পরীক্ষা দিতে, যে কারণে এলাম। চারিদিকে যে অবস্থা চলছে, কারেন্ট অ্যাফেয়ার্স, আদৌ আমরা কি থাকতে পারবো? আমাদের ভবিষ্যৎ কি? আমাকে খুব ব্যাপারটা চিন্তায় ফেলে দিয়েছে। দেখুন, যতই হোক, যারা এই পিরিয়ডটা কাটিয়ে এসছেন তারা ভালো মতন বলতে পারবেন। প্রচুর বন্ধু বাংলাদেশে আছে আমাদের, যারা ওখানে থাকেন। দাঁড়ান 1 মিনিট। তাদের জন্য খুব চিন্তা হচ্ছে। অনেকেই কমেন্টস করেন, অনেকেই থাকেন। বাংলাদেশি অনেক ইউটিউবার আছে যারা কস্তুরী থাকাকালীন রেগুলার কস্তুরীর সঙ্গে যোগাযোগ রাখত, এবং আমাদের প্রচুর বন্ধুরা আছে যারা বাংলাদেশে থাকেন, এখনও কমেন্টস করেন। দেখুন, কোনো দেশে আভ্যন্তরীণ কী হচ্ছে সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, কিন্তু এই যে প্রাণ চলে যাচ্ছে, এটাও তো উচিত না। তো সেটা একটা খুব, সে যেই হোক, তার প্রাণটা চলে যাওয়াটা কাম্য না। এটা আমার নিজস্ব মতামত। দ্বিতীয়ত, কে থাকলো কে গেল সেটাও আমাদের কোনো লুকআউট নয়, কিন্তু যা পরিস্থিতি হচ্ছে এটাও কি আবার সেই আগের মতন? বিগ কোশ্চেন। দাঁড়ান, কোশ্চেন তো রয়েই গেল। আমাদেরই এখানে জানাশোনা অনেকে 2 দিন আগেই বাংলাদেশ থেকে এসেছিল, কত হাসি খুশি ছিল। কালকেই জিজ্ঞেস করছিলাম যে তারা কেমন আছে। তো প্রথম দিন তো বললো যে কোনো যোগাযোগ করা যায়নি, তারপরে বললো যে না, ওই এরিয়াতে এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি। কিন্তু গন্ডগোল হতে কতক্ষণ টাইম লাগবে, এটা একটা বিগ কোশ্চেন। আর আমি কোনো পলিটিক্যাল ইস্যুতে যাচ্ছি না, আমি অ্যাজ এ জেনারেল একজন সাধারণ মানুষ হিসাবে বলছি, সব জায়গায় থাকবে, কিন্তু প্লিজ, মানুষ মেরে কোনোদিন কেউ কোনো জিনিস হাসিল করতে পারেনি।
উল্টে ক্ষতিই হয়েছে। সে 1 বছরে হয়েছে কি 10 বছরে হয়েছে কি 20 বছরে হয়েছে কি 30 বছরে হয়েছে, কখনো না কখনো সেই জিনিসটা আবার রিটার্ন ব্যাক করে। তো সবার কাছে অনুরোধ করব, যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন সবার কাছে অনুরোধ করব, আপনারা প্লিজ একসঙ্গে থাকুন, একসঙ্গে সমস্ত কাজ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, এটাই আমাদের কাম্য। হানাহানি করে কোনো লাভ নেই, ঠিক আছে? আর এটা তো গেল ওইদিকে, আর এইদিকে আমাদের এই ভিডিওতেই দেখতে পাবেন যে আমি কিছু ভিডিও শেয়ার করেছি। ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং যার ফলে মাইথন, ম্যাসেঞ্জর, ডিভিসি, পাঞ্চেত একাধারে জল ছেড়ে দিয়েছে, যার ফলে খানাকুল, উদয়নারায়ণপুর, ঘাটাল, গড়ের ঘাট বিস্তীর্ণ এলাকা যে হচ্ছে জলের তলায় চলে গেছে। এবং তারা কিভাবে যে তারা মানে কি করবে তারা মানে নিজেরাও জানে না, যে প্রতি বছর এই বন্যাটা যেন তাদেরকে একটা মানে ঘা দিয়ে দিয়ে চলে যায়, কিন্তু তারাও নিরুপায় যে তারা কিছু করতে পারে না। তো সুতরাং এটা একটা ভাবার বিষয়, সেটা নিশ্চয়ই সম্মিলিত একটা মতামত হওয়ার দরকার, যে এই জিনিসটা আমরা আটকাতে পারি কিনা। প্রকৃতির কাছে কেউ নেই, প্রকৃতির সামনে কেউ দাঁড়াতে পারে না, এটাও যেমন সত্য, কিন্তু চেষ্টা করলে কিছুটা তো আটকানো যায়। তো যাই হোক, চলুন আবার আসছি। বাবু পরীক্ষার প্রথম দিন আজকে, বললাম জানি না কি পরীক্ষা দিচ্ছে কি করছে, সেটাও একটা টেনশন তো লেগেই আছে জীবনে। টেনশন নেই একদিন মনে হয় যেন সেই ছোটবেলাটাই ঠিক ছিল, কোনো টেনশন ছিল না, খেলাধুলা, মারপিট করা, বদমাইশি করা, গাছে চড়া, পাঁচিলে চড়া, লোকের পেছনে লাগা, এগুলোই বোধহয় ঠিক ছিল। আমরা তো অন্যরকমভাবে মানুষ হয়েছি। এক সময় আমরা সকালবেলা দৌড়তে যেতাম লেকে, তো সে এক গল্প, তো সেটা আর একদিন বলবো। তো আজকে এই পর্যন্তই, টাটা।